পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে মার্কিন রণতরী, ইরান সীমান্তে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে ট্রাম্পের নিশানা ইরান, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা ও ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা। এদিকে বিক্ষোভে উস্কানিদাতাদের প্রতি কোনো দয়া দেখাবে না ইরান। সব শেষে জানিয়ে দিব মার্কিন রণতরীতে ইরানের শক্তিশালী ড্রোনের ঝাঁক ঠেকানো অসম্ভব হতে পারে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে মার্কিন রণতরী, ইরান সীমান্তে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও বাঁচতে শুরু করছে যুদ্ধের দামামা। ইরান পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর ন্যূনতম শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিশাল এক নৌবহর নিয়ে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের সাম্প্রতিক গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই বিশাল সামরিক শক্তি মোতায়েন করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছেন যে একটি পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ আগামী কয়েকদিনের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। এই বহরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি রয়েছে একাধিক শক্তিশালী আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার, যা অত্যাধুনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা সুসজ্জিত। আমেরিকার এই মরণাস্ত্র ইরানের ভূখণ্ডের গভীরে যে কোনো নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প এই মোতায়েনকে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিহিত করে জানিয়েছে যে তারা ইরানকে কড়া নজরে রাখছেন এবং যদিও সরাসরি যুদ্ধের আকাঙ্ক্ষা তাদের নেই, তবুও যে কোনো পরিস্থিতি সামাল দিতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। উল্লেখ্য যে গত বছরের জুন মাসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ও B-2 বোমারু বিমানের মাধ্যমে চালানো হামলার স্মৃতি এখনও জনমনে অম্লান। উল্লেখ্য যে গত বছরের জুন মাসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ও B-2 বোমারু বিমানের মাধ্যমে চালানো হামলার স্মৃতি এখনও জনমনে অম্লান, যা বর্তমান পরিস্থিতিকে আরও বেশি উদ্বেগজনক করে তুলছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ অস্থিতিশীল। গত ডিসেম্বরে দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড পতনের পর শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভকারীদের প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়ে যখন সহায়তার আশ্বাস দিয়েছিলেন, তখন থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে ওঠে। যদিও সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কিছুটা নমনীয়তা দেখা গেছে, তবে ইরান এই সামরিক সমাবেশকে সহজভাবে নিচ্ছে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন তাদের বাহিনীর প্রতিটি সদস্য এখন ট্রিগারে আঙ্গুল দিয়ে অপেক্ষা করছে। অন্যদিকে বাহিনীর সমন্বয়কারী আলী আবদুল্লাহি আলিয়াবাদী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইরানের উপর সামান্যতম হামলা হলেও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বর্তমানে বাহরাইন, কাতার, কুয়েত ও সৌদি আরব সহ প্রায় 19টি স্থানে যুক্তরাষ্ট্রের প্রায় 40 থেকে 50,000 সেনা মোতায়েন রয়েছে, যা তেহরানের জন্য সরাসরি হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে। এই উত্তেজনার আঁচ লেগেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলেও। নিরাপত্তা শঙ্কার কারণে এয়ার ফ্রান্স, KLM এবং লুক এয়ারের মতো নামী বিমান সংস্থাগুলো সাময়িকভাবে দুবাই ও তেল আবিবগামী ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে। একই সময়ে ওয়াশিংটন ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন করে 9টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা জারি করছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে তেল বিক্রির অর্থ ইরান সরকার অভ্যন্তরীণ দমন পীড়নে ব্যয় করছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা ও ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক আকাশে এখন ঘোর অনিশ্চয়তা আর যুদ্ধের ঘনঘটা। পারস্য উপসাগরের নীল জলরাশি থেকে শুরু করে তেহরানের অলিগলি সবখানেই এক চাপা উত্তেজনা।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী ইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে ওয়াশিংটন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত আক্রমণের সবুজ সংকেত দেননি, তবে পেন্টাগনের যুদ্ধ প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অত্যাধুনিক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং যুদ্ধবিমান স্কোয়াড্রনের উপস্থিতি এই অঞ্চলে গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর তথ্যমতে মার্কিন বাহিনীর পূর্ণ মোতায়েন শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এদিকে এই সম্ভাব্য সংঘাতের প্রথম আঁচ তেল আবিবের উপর পড়বে, যা নিয়ে কোনো সংশয় নেই নেতানিয়াহু প্রশাসনের। মার্কিন হামলা শুরু হলে ইরান পাল্টা আঘাত হানবে ইসরায়েল, এমন আশঙ্কায় পুরো দেশটি এখন কাঁপছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যেই নাগরিক নিরাপত্তা জোরদার করছে। প্রস্তুত রাখা হয়েছে বাংকার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত ডিসেম্বরে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পর থেকেই ট্রাম্প প্রশাসনের সুর ছিল মারমুখী। অন্যদিকে ইরানও পিছু হটতে নারাজ। আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরের হুঁশিয়ারি স্পষ্ট, যে কোনো উস্কানির জবাব দিতে তাদের আঙুল এখন ট্রিগারে। তেহরান জানিয়ে দিয়েছে সামান্যতম হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ফ্রান্সের মতো দেশগুলো সংযমের কথা বললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার স্নায়ু যুদ্ধ এখন এক ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। কূটনীতির পথ সংকুচিত হয়ে আসায় এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি শান্তির পথে ফিরবে, নাকি আরেকটি ধ্বংসাত্মক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব? বিক্ষোভে উস্কানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না, জানালো ইরান। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই জানিয়েছেন, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের শাস্তির ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর জিও নিউজের। চলতি মাসের শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং দেশ জুড়ে স্বাভাবিক অবস্থা ফিরছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। মোহসেনি এজেই বলেন, জনগণ ন্যায্যভাবেই দাবি করছে দাঙ্গা, সন্ত্রাস ও সহিংসতার মূল অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোরতা অনুসরণ করা হবে এবং যারা অস্ত্র হাতে নিয়েছে, মানুষ হত্যা করছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না। ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে মোট 3117 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2427 জনকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকরা রয়েছেন। সরকার পক্ষ থেকে নিহত অন্যদের দাঙ্গাকারী হিসেবে আখ্যা দিয়ে দাবি করা হয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিতে সহিংসতায় জড়িয়েছিল। এদিকে এ বিক্ষোভে আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা নরম সুরে কথা বলছেন এবং দাবি করছেন তেহরান পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রেখেছে। মার্কিন রণতরীতে ইরানের শক্তিশালী ড্রোনের ঝাঁক ঠেকানো অসম্ভব হতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরানের ড্রোন ঝাঁক এই রণতরী বহরের জন্য একটি বিশ্বাসযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করছে। তারা এখন শত শত ড্রোন একসঙ্গে ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সক্ষমতা রাখে। এই পদ্ধতিকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণ। কেন এই ড্রোন ঝাঁক বিপজ্জনক? বিশেষজ্ঞদের মতে মার্কিন রণতরীগুলোতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও একসঙ্গে শত শত ড্রোন ধেয়ে এলে সেই সিস্টেমগুলো স্যাচুরেটেড বা অকার্যকর হয়ে যেতে পারে। ড্রোনগুলো আকারে ছোট এবং তুলনামূলক সস্তা হওয়ায় এগুলোকে শনাক্ত করা এবং ধ্বংস করা ব্যয়বহুল ও কঠিন। যদি একটি বড় ড্রোন ঝাঁকের মাত্র
কয়েক শতাংশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রণতরীতে আঘাত করতে পারে, তবে তা বিশাল ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। ড্রাগন ফ্লাইয়ের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা ক্যামেরন চেল সতর্ক করে বলেছেন যে স্বল্প মূল্যের ড্রোন বা মানববিহীন আকাশযানের উপর ইরানের ক্রমবর্ধমান নির্ভরশীলতা মার্কিন নৌবাহিনীর উচ্চ মূল্যের সম্পদগুলোর জন্য একটি বিশ্বাসযোগ্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে। ফক্স নিউজ ডিজিটালকে চেল বলেন, ইরানের ড্রোন সক্ষমতায় এখন কোটি কোটি ডলারের শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও ব্যাখ্যা করেন, স্বল্প মূল্যের ওয়ারহেড এবং সস্তা ড্রোন প্ল্যাটফর্মের সমন্বয়ে ইরান এমন এক অপ্রতিম হুমকি তৈরি করছে যা অত্যন্ত অত্যাধুনিক সামরিক ব্যবস্থার বিরুদ্ধেও কার্যকর।